রানা জুয়েলার্স, মৌসুমী বাগডাঙ্গা বাজার। ফোন নাম্বার 9609196868। আইসিডিএস কর্মী কুপ্রস্তাবে রাজি না হওয়াতে অ্যাসিড হামলার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সাগর থানার কৃষ্ণনগর বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই আইসিডিএস কর্মী কৃষ্ণনগর মধ্যপল্লী আইসিডিএস সেন্টারে কাজ করেন। দীর্ঘদিন ধরেই এলাকারই বাপি মাইতি নামে এক যুবক তাকে কুপ্রস্তাব দিচ্ছিল। আইসিডিএস কর্মী তার কুপ্রস্তাবে রাজি না হওয়াতে গতকাল সন্ধে নাগাদ বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায় ওই যুবক। অ্যাসিড লেগে গুরুতরভাবে জখম হন ওই আইসিডিএস কর্মী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ইতিমধ্যেই ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়ে তদন্তে নেমেছে সাগর থানার পুলিশ। তবে প্রশ্ন উঠছে, যেখানে নারী নিরাপত্তা নিয়ে বারে বারে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, সেখানে এই আধুনিক সমাজে দাঁড়িয়েও অ্যাসিড হামলার শিকার হতে হচ্ছে এলাকার মহিলাদের। তাহলে নারী নিরাপত্তা কোথায় রয়েছে? অভিযুক্ত দোষী ওই যুবকের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন ওই আইসিডিএস কর্মী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। আমি খাসরামকরের আমি আইসিডিএস একজন কর্মী, 200 নম্বর সেন্টারের কর্মী, রামকচরের কর্মী। আমি ওই একটা ছেলে আমার বাড়ির পাশাপাশি মোটামুটি ও আমাকে আজ 2-3 মাস ধরে কুপ্রস্তাব দেয়। তাতে আমি রাজি না হওয়ায় অনেকভাবে বিরক্তি করায় এবং ঘরের সমস্ত ক্ষতি করবে বলে অনেক করায়, আমাকে ভয় দেখায়, যার জন্য এইরকমভাবে অতর্কিতভাবে আমি থাকি সব সময়। তা সত্ত্বেও কালকের 6টা থেকে 6:30 নাগাদ ওই কৃষ্ণনগরের দীপঙ্করের ব্যাংক থেকে আমি বেরিয়ে আসি সন্ধ্যা 6:30টার ভিতরে। ওই সাইকেল একটা দোকান আছে, সাইকেল দোকানের পাশে আমি সাইকেলটা সারাচ্ছিলাম, দাঁড়িয়ে আছি, আর ও আমার পাশ দিয়ে ফেলে দিয়েছে। আমিও দেখেছি। সেই সঙ্গে সঙ্গে আমি বলছি, ও কে চলে যাচ্ছে আমাকে ফেলে দিয়ে। তখন চিৎকার করে অ্যাসিড ফেলে দিয়েছে, পুরো গা জ্বলে যাচ্ছে, আঁচল টাচল সব পুড়ে গেছে। সেই সঙ্গে আমি সবাইকে কান্নাকাটি করি, চিৎকার করি। তার ফলে আমার দাদা আরও আমার বাড়ি কি সব চিত্তমোড়ের সবাই, বাজারের সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে যায় এবং সেই হসপিটালে গিয়ে সেইখান থেকে ডাক্তারবাবুরা সবাই দেখে আমাকে এই যে থানায় পাঠিয়ে এফআইআর করে আসছি। আমি যদি ওই রকম একটা মেয়ে ছেলে এই রকম আমি হয়ে থাকি, একটা কাজ করি সরকারি হিসাবে সবার জন্য, তা আমি যদি আমার এই রকম হয় তাহলে আমি কী রকমভাবে থাকবো তোমরা একটু বলে দাও। আমার স্বামীকেও মারধর করেছে চিত্তমোড় বাজারে 6টার ভিতরে। ওই চিত্তমোড় বাজারের পূর্ব দিকে এলে 500 কিলোমিটার দূরের মধ্যে হবে ওটা। আর ছেলেটার নাম হচ্ছে বাপি মাইতি। আমি ওর বিচার চাই, যাতে ওই রকম আমার কেন অন্য কারোর কোনো কিছু যেন না ক্ষতি করতে পারে। উপযুক্ত শাস্তি চাই আইনের কাছে, এইটাই আমার। দেখুন, আজকে আমরা যে যুগে বাস করছি, 2025 সালে দাঁড়িয়ে 100% শিক্ষিত এরিয়া এবং মহিলারা বেশি শিক্ষিত আমাদের এই জায়গায়। এটা একটা নিন্দনীয়, একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেখানে আমরা মানে একটা সাক্ষী থাকলো সাগরদ্বীপ, একটা অনভিপ্রেত ঘটনা, যে গতকাল ঠিক 6:30টার দিকে, কিছু আগে কি কিছু পরে হতে পারে, যে এক আইসিডিএস কর্মী, কৃষ্ণনগর মধ্যমপল্লী আইসিডিএস কর্মী, তাকে নাকি বারে বারে উত্তপ্ত করা হতো, কুপ্রস্তাব দেওয়া হতো। সেই প্রস্তাবে অরাজি হওয়ার কারণে গতকাল তার সাইকেলটা বিকল হয়, তার চেন সারানোর পরে তার পাশ দিয়ে অ্যাসিড ছুঁড়ে মেরে তাকে গুরুতরভাবে আহত করা হয়। তার চিৎকারে লোকজন ওই দুষ্কৃতীকে ধাওয়া করলে দুষ্কৃতী পলায়ন করে এবং এই মহিলাকে হসপিটালাইজড করা হয় এবং হসপিটাল থেকে ছাড়া পেয়ে তাকে নিয়ে আবার থানায় এফআইআর করা হয়। তো আগামী দিনে যে সন্ধ্যার জাস্ট আগে আমাদের মা বোনদের যে নিরাপত্তা, সেটা তো একটা বিরাট প্রশ্নচিহ্ন তুলে দিল। আগামী দিন আমরা এই জায়গায় আমাদের স্ত্রী বা কন্যাদের আনসেফ, এইটা অন্ততপক্ষে এই বার্তাটাকে জোরদার করার একটা জায়গা গেল এবং সেখানে সাগরদ্বীপ নতুনভাবে একটা মহিলাদের নিরাপত্তার বিষয়ে প্রশ্নচিহ্ন তুলে দিল।
সাগর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম। আপনি কি কম্পিউটার কোর্স, হোটেল ম্যানেজমেন্ট কোর্স, টেলারিং কোর্স, শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান? এখন সব কিছু এক ছাদের তলায়। চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা মৌসুনী বাগডাঙ্গা বাজার, সমবায় ব্যাংকের নিকটে। বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।